আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম জানাই হার্বাল হেলথ টিপস বাংলা চ্যানেলে। এত লজ্জা কোন গাছের? হ্যাঁ, আপনি অবশ্যই ঠিক ধরেছেন, লজ্জাবতী গাছ। কিন্তু জানেন কি এই লজ্জাবতী গাছ আপনার হারানো যৌবন ফিরিয়ে দিতে পারে? যদি না জানে থাকেন তবে আমাদের ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। লজ্জাবতী লতার সমগ্র উদ্ভিদ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এর আছে অনেক ঔষধি গুণ। ধারাবাহিকভাবে লজ্জাবতীর কিছু গুণাবলী আলোচনা করা হলো। 1. মিথুন দণ্ডের শৈথিল্য। লজ্জাবতীর বীজ দিয়ে তৈরি তেল লাগিয়ে আস্তে আস্তে মালিশ করলে তা দৃঢ় হয়। 2. যোনি ক্ষতে। যে কোনো কারণে যোনিপথে ক্ষত হলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে অথবা প্রায় রোজই অল্প স্রাব চলতে থাকে। একটা আষ্টে গন্ধ, কখনো বা একটু লালচে স্রাব হয়। এসব ক্ষেত্রে চিকিৎসক সাবধান করে থাকেন, এটি পরিণামে ক্যান্সার হয়ে যেতে পারে। এক্ষেত্রে দুধ জলে সিদ্ধ করা লজ্জাবতীর গাছ দিনে 2 বার খেলে এ রোগ উপশম হয়। একই সাথে লজ্জাবতীর ক্যাথ দিয়ে জুস দিলে বা যোনিপথ ধুলে তাড়াতাড়ি ক্ষত সেরে যায়। 3. আধার যোনি ক্ষতে। এই বিচিত্র রোগটি কৃষ্ণ পক্ষে বেড়ে যায় আর শুক্ল পক্ষে শুকাতে থাকে। এই ক্ষতটি হয় সাধারণত হাঁটুর নিচে আর না হয় কুচকির দুধারে। এক্ষেত্রে গাছ ও পাতা মূল বাদে 10 গ্রাম শুধু জল দিয়ে কাঁধ করে খেতে হয় এবং ওই কাঁধ দিয়ে মুছতে হয়, ফলে অসুবিধা দূর হয়। 4. রমণে অতৃপ্তি। কয়েকটি সন্তান হওয়ার পর প্রসব দ্বারের শৈথিল্য হয়েছে, সেটার অনেকটা মেরামত করে দিয়ে থাকে এই লজ্জাবতীর কাঁধের ডোজ নেওয়াই আর গাছের পাতা সিদ্ধ কাঁধ দিয়ে তৈরি তেলে ন্যাকড়া ভিজিয়ে পিছু ধারণ কারালে ভাজিনাল প্লাগিং। এছাড়া অন্ডকোষের পানি জমা সারাতে লজ্জাবতীর পাতা পেস্ট ব্যবহার করা হয়। 5. আমাশয়। অনেকের আছে পুরনো আমাশয়, মলত্যাগের বেগ হলে আর অপেক্ষা করতে পারে না, গিয়ে প্রথমে যা হলো তারপর আর হতে চায় না। আবার অনেকের শক্ত মলের গায়ে সাদা সাদা আম জড়ানো থাকে। এক্ষেত্রে 10 গ্রাম লজ্জাবতীর ডাঁটা ও পাতা 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিতে হবে। এই কাঁধ খেলে তারা অবশ্যই উপকার পাবেন। 6. দুর্গন্ধ দূর করতে। অনেকের ঘামে দুর্গন্ধ হয় এবং জামায় বা গেঞ্জিতে হলদে দাগ লাগে। এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার কাঁধ তৈরি করে বগল ও শরীরে মুছতে হবে বা লাগাতে হবে, তাহলে এই অসুবিধা দূর হবে। 7. কোষ্ঠকাঠিন্য। অনেকের মল গুলটে হয়ে যায়, বুলেটের মতো কয়েকটা বের হয় আর কিছুই নেই। এক্ষেত্রে মূল 7 বা 8 গ্রাম থেতো করে সিদ্ধ করতে হবে এবং সেকে ওই পানিটা খেতে হবে, তাহলে উপকার পাবেন। হাজারো হেলথ টিপস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।